গুড মর্নিং বন্ধুরা। আজ একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো আমার রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, সকালবেলা যা বাসি কাজ থাকে হয়ে গেছে। এদিকে ভাতের জল ডালের সব কিছু রেডি করে রেখেছি। এটায় ডাল বসাবো, এটাই ভাত বসাবো, তাই জল নিয়ে রেখেছি। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আর এটার মধ্যে চাল ভিজিয়ে রেখেছি। তো বাকি রান্নাঘরে যা কাজ থাকে সব কিছু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। উঠোনগুলো ধোয়া হয়ে গেছে দুপাশের। তো এরপরে রান্নাটা বসাবো। আর আজকে আমাদের দুপুরে নেমন্তন্ন আছে, কিন্তু তবুও ভাত ডালটা করে রাখবো ওবেলার, আর আমাদের সব পোষ্যপুত্রদের জন্যে, তাদের তো খেতে দিতে হবে। তার জন্যই ভাত বসিয়ে দেবো একটু বেলা করে, আর ডালটাও করে রাখবো রাতের জন্যে। দুপুরে আমাদের নেমন্তন্ন। আর মুড়ি ছিল না, এই জন্য মুড়ি আনতে বলেছিলাম, এনেছে। আর আমার ঘরের কাজও হয়ে গেছে, সব ঝেড়ে ঝুড়ে বিছানা তুলে রেডি। এরপর কাজের দিদি আসবে, একটু তাড়াতাড়ি আসতে বলেছি কাজের দিদিকে। আর আমাদের এই জানলা দিয়ে বেশ রোদ ঢুকে বলে কম্বলগুলো এখানেই রেখে দিয়ে এরম সারাদিন বেশ রোদ পায়। আর সকালে ছাদে গেছিলাম, হাঁটাহাঁটিও করেছি, গাছে জল দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। দিয়ে এখন তো প্রায় 10:30 11টা মতো বাজে। তা এখন থেকেই শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ভাত বসাবো একটু পরে, ভাত আর ডালটা করে রাখবো, রাতেও আমাদের হয়ে যাবে। আর দুবেলা তো আমাদের পোষ্যপুত্রদের লাগেই, তার জন্যে। আর দুপুরে নেমন্তন্ন আছি, পাশে একজনের গৃহপ্রবেশ, ওখানে যাব। আর শ্বশুর শাশুড়ি দুদিন থেকে বাড়িতে নেই, চলে আসবে, কালকে চলে আসবে। তো আমারও ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, ওই ঘরও পরিষ্কার করে দিয়েছি। এখানেও বিছানা টিছানা ঝেড়ে, এখানেও কম্বলগুলো একটু রোদে দিয়ে রেখেছি। রোদ এই খাটে ও রোদ পড়ে, এই জানলা দিয়েও প্রচুর রোদ আসে। এই দুটো কম্বল মেয়ে নিয়ে যাবে, পাতলা পাতলাও বলছে, মোটা কম্বল নিয়ে যাবে না। এরপর পুজো টুজো দেওয়ার আছে। আর ছেলে উপরে চলে গেছে পড়তে, ছেলে খেয়ে দিয়ে চলে গেছে উপরে ও পড়তে। আর তো এখন এবারে আমি আমার কাজগুলো করব। তো চলো পরে আবার আসছি, এখন একটু পরে ভাতটা বসাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বললেই হলো, এখন শুরু করবে। এদিকে আরেকজন চলে এসছে ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্ট টাইম টু টাইম আসে, খায় আর চলে যায়। কিটি, এই কিটি, রে কি খবর? এখন সকালের ব্রেকফাস্ট করতে এসছে। কিটি খাবি? আসছে। আর আবার একবার ব্রেক হবে। সকালের জল খাবারও এসে গেছে আমাদের, পারিজাতের পুরি। এই যে বাপ বেটা বসে গেছে খেতে। এবারে আমি খাবো। দে ওইটা দে তো। তরকারি লাগবে আর? কারণ এটা এখন আমি খেয়ে নেবো। আর আমার এই পারিজাতের কচুরি খুব ভালো লাগে, সব জায়গার থেকেও বেশি এখানেরটাই ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই খেয়ে নিল টিফিন। এদিকে আমি ভাত ডালও বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। টমেটো দিয়ে ডাল হবে, যে টমেটো কাটছি, এই হচ্ছে ব্যাপার। আর জল খাওয়া হয়ে গেল সবার। পারিজাতের কচুরি আমার ভীষণ পছন্দ, বাকি কোথাও আমি কচুরি খুব একটা খাই না,
কচুরি কেন, ইডলি ধোসা এসব কোনো কিছুই আমি খুব একটা খাই না, তো এটা আমি ভালোবাসি। তো খেয়ে নিলাম, অনেক দিন পর খেলাম। তো এখন এগুলো করে তারপর রেডি হব। চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। ডাল করে নিয়েছি একদম দুদিনে, মানে আজকের আর কালকের ডাল, বেশি করেই ডাল করে রাখছি। ডাল একদিন একটু বেশি করে করে রাখার চেষ্টা করি, ডেলি ডেলি ডাল করতে ভালো লাগে না। আর এর মধ্যে ভাত হয়ে গেছে, রান্নাঘরও একদম মুছামুছি পরিষ্কার হয়ে গেছে। আর আমার রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই শান্তি লাগে। এই অগোছালো নোংরা রান্নাঘর আমার একদম ভালো লাগে না। একটু কিছু করলেই আমি আবার সব কিছু মুছে টিপটপ করে রেখে দিই। তো এখন যাব স্নান করতে। আর কাজের দিদি এসে কাজ করে চলে গেছে, আর গিফটও এসে গেছে। কি আছে জানি না, যাই কিছু একটা এনেছে। তো এখন যাব স্নান করতে, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুলাম। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর আইব্রোটাও এত বিচ্ছিরি হয়ে আছে, করাই হচ্ছে না, কতদিন হয়ে গেল। তো স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দেব। ঠাকুরের বাসনও ধুয়ে নিয়ে চলে এলাম। তো চলো এখন পুজোটা দিয়ে দিই। তো এই যে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের জল নিয়ে চলে এসেছি, এখন পুজো দিয়ে দেব। তো হয়ে গেল আমার পুজো দেওয়া। আজকে আর ফুল টুল নেই, এমনিই দিয়ে দিলাম। কাল বৃহস্পতিবার আছে, কাল ফুল আনাবো। আর এখন তো আমাদের টগর গাছটা ফুলও ফুটছে না, নাহলে এই টগর গাছ থেকে অনেক ফুল পাওয়া যেত। আর শীত পড়ে গেছে আর ফুল ফুটছে না। এই ছেলে রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। কোথায় বেরিয়ে গেছে বাবা? কোথায়? ও ওই যে কত মাসে রেডি। নতুন বাড়ি হয়েছে, আমরা চিনিও না, মোটামুটি নেমন্তন্ন করে গেছে, যাব গিয়েই দেখতে পাবো। তো চলো পরে আবার দেখা হবে, এখন যাই ঘুরে আসি। তো বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এলাম, এখন একটু রেস্ট নেব। জামা কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছি, এখন একটু রেস্ট নেব। আর কত মাসে খেলা দেখছে। চলো পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলায়। তো চলো এখন একটু রেস্ট নিই। গৃহপ্রবেশ ছিল, বেশ ভালো বাড়িগুলো বানিয়েছে, দেখলাম, খেলাম, নিরামিষ, ভালো লাগলো। আর একবেলা রান্না না করতে হলেই ওটাই তো আনন্দের, আর কিছু না, সে যাই খাওয়া। একবেলা রান্না করতে হবে না, ওটা ভাবলেই আমার অর্ধেক আনন্দ হয়ে যায়, মন খুশি হয়ে যায়। তো চলো এখন একটু রেস্ট নেব। তো মেয়ের জন্য নিয়ে নিলাম খাবার দাবার। এখন কোথায় যাব? আচ্ছা, এখন যেতে হবে ওষুধ দোকানে, মেয়ের ফেস ওয়াশ, ক্রিম এসব কিনতে হবে। তা এখন চলে এলাম ওষুধ দোকানে। তো
তো এখন নেব মেয়ের জন্য ফেস ওয়াশ আর একটা ক্রিম। এলিমেন্ট নাম আমার কাছে। তো বন্ধুরা চলে এলাম বাজার থেকে। প্রথমে তো গেছিলাম চা খেতে, চা খেলাম, চা খেয়ে মেয়ে কয়েকটা জিনিস কেনাকাটা ছিল ওগুলো করলাম। আর ওষুধ দোকানে গেছিলাম, মেয়ের ক্রিমটা পাইনি, ফেস ওয়াশটা পেয়েছি, ওটা নিয়েছি। আর মেয়ের ও যেহেতু কলকাতা যাবে ওই খুচখাচ খাওয়ার জন্যে কাটিয়া ফাটিয়া ওগুলো নিয়েছি এইসব। তার বাড়ি চলে এসেছি, এরপর তো আর কিছু কাজ নেই। আর রান্না তো সকালেই তোমাদের বললাম ডাল আর ভাত করে রেখেছি, আর তরকারি সব আছে, ওগুলো বের করে গরম করে খাবো। তো আর কিছু দেখানোর নেই, এরপর তো রাতের খাওয়া দাওয়া। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর এখন কর্তামশাই একটা সিনেমা চালিয়েছে, দেখছে, আমিও দেখবো এরপরে গিয়ে। তো জামা কাপড় খুলবো। আর আরেকজনকে দেখো, আসার পর থেকে আসার পর থেকে খালি আমার কুট্টুর সোনা পায়ে ঘুরছে। ঘরে এসে দেখি সব ওয়াশিং মেশিনের কভারটা টেনে ফেলে দিয়েছে। কি করছিল কি জানি না। কি কুট্টুস, আওয়াজ করো, তোমার আওয়াজ আছে গলায়, একটু আওয়াজ করে দাও। গুড নাইট বলে দাও, তো বলে দাও গুড নাইট। তোমরা যাও, আমি এখন ঘুমাবো, গুড নাইট বলে দাও। তো চলো টাটা, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে।